বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বিজেপি পার্টি ছেড়ে তৃণমূল পার্টিতে জয়েন করতে চলেছে? বিজেপির বড় নেতা দিলীপ ঘোষ সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যেই ঘোষণা করেছে, তাতেই নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারী এবং বিজেপি পার্টির বিরাট বড় সর্বনাশ হয়ে গেল। তো চলুন এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে দেখুন দীঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দিলীপ ঘোষ কেন দেখা করতে যাচ্ছে, এবং শেষে দেখুন এই জগন্নাথ মন্দির এবং তৃণমূল পার্টিকে নিয়ে দিলীপ ঘোষ যে ঘোষণা করেছে, তাতে নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টি এখন কত বড় বিপদে পড়ে গেল। জগন্নাথ মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে থাকবেন, নিঃসন্দেহে এটা একটা বড় ব্যাপার। দিলীপ ঘোষ যেহেতু এই রাজ্যের বিজেপির সভাপতি ছিলেন, সাংসদ ছিলেন, স্বাভাবিকভাবেই তার এই মুখ্যমন্ত্রীর আবেদনে সেখানে উপস্থিত হওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যে দলেতে বিতর্ক শুরু হয়েছে। কেন তিনি যাচ্ছেন এ ব্যাপারে অনেকে প্রশ্ন করছেন, কিন্তু সবাই এই ঘটনায় বিজেপির নেতৃত্ব কিন্তু ক্ষুব্ধ। কিন্তু তবুও ঠিক হয়েছে যে দিলীপ ঘোষ ঠিক করেছেন যে তিনি যাবেন। এখনো পর্যন্ত তাই সিদ্ধান্ত আছে। নিঃসন্দেহে দলের এই বিতর্কে কি দাঁড়াবে এবং দিলীপ ঘোষের ভবিষ্যৎ প্ল্যানিং কি, নিঃসন্দেহে এই নিয়ে একটা প্রশ্ন উঠছে। তিনি কি বিজেপি ছাড়ছেন, তৃণমূলে যেতে চাইছেন, না অন্য কিছু করছেন? এরকম অনেক জল্পনা দলীয় স্তরে কর্মীদের মধ্যে শুরু হয়েছে, নেতৃত্বের মধ্যে শুরু হয়েছে। ইতিমধ্যে এই রাজ্য থেকে নেতৃত্ব দিল্লিকে বিষয়টা জানিয়েছেন। ঠিক জগন্নাথ দেবের মন্দির যেখানে উদ্বোধন হবেন, যেখানে মুখ্যমন্ত্রী থাকবেন, তার পাশেই কিছু দূরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যজ্ঞ করবেন সনাতনীদের নিয়ে। সেই অনুষ্ঠানে না গিয়ে হঠাৎ করে দিলীপ ঘোষ কেন মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে যাচ্ছেন, এই নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। আমরা জানতে পেরেছি যে নেতৃত্বের পক্ষ থেকে দিল্লিকে বিষয়টা জানানো হয়েছে, দিল্লির বিজেপি নেতৃত্বকে, যে গোষ্ঠীদ্বন্দ্বে আর দিলীপ ঘোষ না ঢুকে সরাসরি রাজ্য সরকার বা তৃণমূলের কাছে নিজেকে সঁপে দিচ্ছেন কি না, সেই নিয়ে প্রশ্ন উঠছে। নতুন সমীকরণ মানে সমীকরণটা এটাই যে তিনি কি ভবিষ্যতে তৃণমূলে যোগ দেবেন, তিনি কি মন্ত্রী হতে চাইছেন। ফলে এইটাই এখন বড় প্রশ্ন হয়ে উঠে দাঁড়াচ্ছে। মুখ্যমন্ত্রীর আবেদনে, যে মুখ্যমন্ত্রীকে নিয়েই বিরুদ্ধে বিজেপির এই আন্দোলন, এবং যে দিলীপ ঘোষ সভাপতি থাকাকালীন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই আন্দোলন করে 18টা সাংসদ এবং 77টা বিধায়ক নিয়ে এসেছিলেন, সেই দিলীপ ঘোষ আজকে ক্ষমতায় নেই। তিনি এমএলএও নেই, এমপিও নেই, সভাপতিও নেই। সেখানে কার্যত তিনি একটা সাইডে পড়ে আছেন। সেইখানে দাঁড়িয়ে দিলীপ ঘোষের এই উদ্যোগ বা এই আমন্ত্রণকে গ্রহণ করে সরাসরি মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত হওয়া, নিঃসন্দেহে এটা অন্য তাৎপর্য। ভোট তো মানুষ দেবে, ভগবান তো দেবেন না। আর ভগবান সব জানেন কার মনে কি আছে, কেন কে করছে। রাম মন্দির স্থাপনা হলো, তো বিজেপির ভোট তো বাড়লো না, কমে গেল। মন্দিরের জায়গায় মন্দির থাকবে, ভগবানকে নিয়ে রাজনীতি নয়। আমরাও ভগবানের বিরুদ্ধে নয়, আমি নিজেও যাব সুযোগ পেলে সেই জগন্নাথ মন্দিরে। জগন্নাথ পুরী থেকে এত দূর চলে এলাম, আমরা একটুখানি যাবো না?